যে ভুল কাজ করেছে হতে পারে তার একটু শাস্তি এখানে নাও পেতে পারে। या नहीं भी मिले। কত মানুষ আছে যারা অনেক বড় বড় চোরা কারবারি, ডাকাত, দুনিয়াতে তারা খুব আরামায়েশে জীবন কাটায়। আল্লাহ তাআলা বলেন, চলো তোমাকে এখানে শাস্তি দেব না, কবরে দেব এবং আখেরাতে দেব, অথবা শুধু আখেরাতে দেব। তো সে মনে করে, আরে আমি তো অনেক বড় কিছু করে ফেলেছি, गलत काम किया, मुशरिक है, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, দুনিয়াতে সে কোনো শাস্তিই পায়নি। पनिशमेंट मिली। पनिशमेंट मिल सकती है कब्र में और आखिरत में। তাই এই কথা বলা যে আখেরাতে শাস্তি দেওয়া হবে, তাহলে কবরে কেন দেওয়া হচ্ছে? আপনি পুরোটার যোগফল মেলালে দেখবেন এটা সঠিকই আছে। এমনও হতে পারে যে একটা অংশ আপনি দুনিয়াতে পেলেন, শাস্তির একটা অংশ কবরে পেলেন, বাকিটা পাবেন আখেরাতে। এমনও হতে পারে যে ভুল কাজ করার কারণে দুনিয়াতে আপনি কোনো শাস্তিই পাননি, এমনও হতে পারে কবরেও পাননি, তাহলে পুরোটা পাবেন আখেরাতে। তো মোট হিসাব ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু দ্বিগুণ শাস্তি দেওয়া হবে না। দ্বিগুণ মানে হলো, ধরুন আপনার 100 পয়েন্ট শাস্তি পাওয়ার কথা, की सजा এমনও হতে পারে যে 2 পয়েন্ট দুনিয়াতে পাবেন, 8 পয়েন্ট কবরে, আর বাকিগুলো পাবেন আখেরাতে। আল্লাহ তাআলা এমন করবেন না যে দুনিয়াতেও 100 পয়েন্ট, কবরেও 100 পয়েন্ট, আবার আখেরাতেও 100 পয়েন্ট। এটা ভুল। তো আপনার 100 পয়েন্ট শাস্তিপ্রাপ্য হলে আপনি কিছু পয়েন্ট দুনিয়াতে পাবেন, কিছু পয়েন্ট কবরে, আর বাকিগুলো পাবেন আখেরাতে। যারা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া হলো একজন মুসলিমের জন্য কারাগার, एक मुस्लिम के लिए कैद है। আর একজন কাফিরের জন্য জান্নাত। তো একজন গরিব ইহুদি ছেঁড়া ফাটা কাপড় পরে हाफिज इब्न हजर अस्कलानी रहीमुल्लाह এর কাছে এসে বলে, এই হাদিসের মানে কি? আমি গরিব, আর আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফিরের জন্য, আর আমি একজন কাফির, কাফিরের জন্য দুনিয়া হলো জান্নাত, আমি গরিব, আমার কাপড় ছেঁড়া, কোথায় জান্নাত? আপনি একজন মুসলিম, আপনার জন্য দুনিয়াটা কারাগার, অথচ আপনি আরামায়েশে আছেন, কারাগার কোথায়? তখন তিনি বলেন, হাফেজ হাজার আসকালানি উত্তর দেন যে একজন মুসলমান জানে আখেরাতে সে যা পাবে, वो जन्नत সেই জান্নাত এত বিশাল যে আপনি যদি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষও হন, তা আখেরাতের তুলনায় কিছুই না, এটা কারাগার। ये कैद है। আপনি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হতে পারেন, সবচেয়ে শক্তিশালী হতে পারেন, সবচেয়ে বড় রাজাও হতে পারেন, কিন্তু জান্নাতে আপনি যে পুরস্কার পাবেন তার তুলনায় এই দুনিয়াটা কারাগার। আর ওই কাফির যদি জানত যে আখেরাতে তাকে কি শাস্তি দেওয়া হবে, এখানে সে যতই নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষ হোক না কেন, সবচেয়ে গরিব হোক, সবচেয়ে ক্ষুধার্ত হোক, তারপরও আখেরাতের সবচেয়ে কম আগুনটুকু যখন আপনার পায়ের তালুর নিচে থাকবে, তখন আপনার মগজ টকবক করে ফুটবে, সবচেয়ে ছোট থেকে ছোট আগুন। आग। তো আপনি যদি জানতে পারেন যে আখেরাতে আপনি কি শাস্তি পাবেন, তাহলে দুনিয়াতে আপনি সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় থাকলেও দুনিয়াটা আপনার জন্য জান্নাত মনে হবে। এটাই হলো এর ব্যাখ্যা। সুতরাং সম্পূর্ণ চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে আখেরাতে। দুনিয়া, কবর আর আখিরাত মিলিয়ে হলো মোট শাস্তি আর পুরস্কার। होप नाम से